যে নারী এই মুহররম মাসে 12টি জিকির করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে, তার অভাবকে দূর করে দেবে, তার ঋণকে আল্লাহ তাআলা পরিশোধ করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহররম মাসে হচ্ছে অনেক দানি এবং ফজিলতের একটি মাস। এই মাসে আমলের গতিকে নিজেকে বাড়িয়ে নিন। এই মাস হচ্ছে উন্মুক্ত একটি মাস, অর্থাৎ এই আমলগুলো করে খালেজ দিলে হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 12টি জিকির হলে কখনো আমাদের ছাড়বো না। এই 12টি জিকির আমরা লাগাতার করতে তাহলে থাকবো এই মুহররম মাস থেকে, অর্থাৎ মুহররম মাসে আমরা আমলের গতিকে বাড়িয়ে দেব, যাতে করে আমরা প্রত্যেকটি বছর হিসেবে আমলগুলো করতে পারি লাগাতার হিসেবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা জেনে নিই সেই 12টি আমল কি, যে আর কারণ এতটা ফজিলত। এই 12টি আমল যদি করা যায় তাহলে আল্লাহ তাআলা কেন মাফ করে দেবে তার যত গুনাহ থাকুক না কেন। আর এই 12টি আমল যদি করা হয়, সে অভাবে থাকলে আল্লাহ তাআলা কেন তার অভাবকে পরিশোধ করে দেবে। এই 12টি আমল করার কারণে যদি আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদের ফয়সালা করে দেবে, তাহলে 12টি ফজিলতটা এত কেন দামি, কি কারণে হলো, তাহলে আমরা আজকে জেনে নেব ইনশাআল্লাহ। তা ভিডিওটা সম্পূর্ণ সহকারে দেখবেন। আজে বাজে সময় কতভাবে কত কিছু ব্যয় করেছেন ভালো কাজের জন্য, দিনের কাজের জন্য, এই সময়কে গুরুত্ব দেওয়ার জন্য, এই সময়টাকে নেকির কাজ করার জন্য এই আমল 12টা সকলে মানুষের জানা উচিত। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, অর্থাৎ সুবহানাল্লাহর জিকির করা। সুবহানাল্লাহর জিকির এতটা দামি, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই পছন্দ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন নিজে এই নামটা পছন্দ করেছেন সুবহানাল্লাহর জিকিরটা। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল যে সুবহানাল্লাহর অর্থ কী। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুবহানাল্লাহর জিকিরের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে নিরাশ, আল্লাহ তাআলা দোষ মুক্তি থেকে পবিত্র, আল্লাহ তাআলা এই নামটা অনেক পছন্দ করে। অর্থাৎ এই সুবহানাল্লাহর জিকির করবো আমরা ইনশাআল্লাহ। এই সুবহানাল্লাহর জিকির যদি আমি আপনি করতে পারি, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গাকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহর জিকির যদি আমি আপনি করতে পারি, প্রত্যেকটা বার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতর আমার আপনার একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন রোপণ করেন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো সুবহানাল্লাহর কতটা জিকিরের কতটা দামি, কতটা ফজিলত। তা আমরা বেশির থেকে বেশি সুবহানাল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, অর্থাৎ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার প্রতি খুশি হওয়া। যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন, যে কোনো একটা ব্যক্তির যদি আপনি কাজ করেন, সেই ব্যক্তির কাজে যদি আপনি প্রশংসা করেন, তাহলে দেখা যাচ্ছে কি ওই ব্যক্তিগুলো আপনার প্রতি আরও খুশি হয়ে আপনাকে আরও হাদিয়া তোফা বকশিশ দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি দয়ালুর থেকে দয়ালু, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ দেখে যদি আপনি প্রশংসিত করেন, আল্লাহ তাআলা তো আপনার প্রতি আরও খুশি হয়ে যাবে, আপনাকে আরও বকশিশ বাড়িয়ে দেবে, আপনাকে তো আরও মাফ করে দেবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে কোনো ব্যক্তি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে, তার শুকরিয়াকে আরও বাড়িয়ে দেই। আর যদি সে শুকরিয়া আদায় না করে, তাহলে আমি তার থেকে সেটা ছিনিয়ে নিয়ে তাদের প্রতি আযাব দিয়ে দেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার বেশি বেশি করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা করা। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দেখিয়েছেন, আমি নিঃশ্বাস নিতেছি, আমরা এই প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দেখতেছি, এগুলো দেখে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করব। তাহলে আল্লাহ তাআলা আমার নিয়ামতকে আরও বাড়িয়ে দেবে। আমি অল্প টাকা ইনকাম করি, তারপর আল্লাহ তাআলার সন্তুষ্টতার পর আমি থাকবো, আল্লাহ তাআলা ওর ভিতরে আমাকে বরকত দান করবে। তাই 2 নম্বর হলো কি আলহামদুলিল্লাহ জিকির করা। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা এতটা ফজিলত, এতটা দামি, যা কল্পনার বাইরা। অর্থাৎ এটা অনেক ফজিলত। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম জিকির হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খালেস দিলে এবং নিয়তের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। তাহলে ভাবেন তো, যে খালেস দিলে যদি একবার আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন।
তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা এতটা দামি, অর্থাৎ আমরা বেশির থেকে বেশি এই জিকিরটা করার চেষ্টা করব। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমনভাবে উপস্থিত করিবে যেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা তাহলে ভাবুন কতটা দামি, যে এই জিকিরটা করার কারণে আপনার জন্য জান্নাতে প্রবেশ করতে পারতেছেন, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা বেশির থেকে বেশি এই জিকিরটা করার চেষ্টা করব। এভাবে অনেক হাদিস দ্বারা বর্ণিত আছে যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং অনেক পছন্দ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতের মধ্যে পার্থক্য করো, আলাদা করো। তাহলে কারা ওই সব ব্যক্তি যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, তাদেরকে পার্থক্য করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা এতটা দামি, এই জন্য আমরা বেশির থেকে বেশি এই মুহররম মাস থেকে নিজেকে গুছিয়ে নেব, নিজেকে আমলের প্রতি একটা গতি বাড়িয়ে নেব, যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতে তালে থাকবো, জিকির আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 4 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা অর্থাৎ কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর ভিতর যা কিছু আছে এর থেকে সবচেয়ে বেশি পছন্দীয় আমার কাছে এই জিকিরটা। অর্থাৎ পৃথিবীর ভিতর সব কিছুর চেয়ে এইগুলো আমার কাছে অনেক দামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তাহলে এই জিকিরটা কতটা দামি, তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই জিকিরটা বেশি বেশি করার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। 5 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নম্বর জিকিরটা হলো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই জিকিরটা 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ পর্যন্ত যদি ওই ব্যক্তির গুনাহ থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, তার সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহকে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ এই জিকিরটা যদি কোনো ব্যক্তি 100 বার পাঠ করে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি কোনো ব্যক্তির সগীরা গুনাহ থাকে, আল্লাহ তাআলা এই জিকিরটা করার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা চেষ্টা করব এই জিকিরগুলো যেন আমাদের থেকে হাত ছাড়া না হয় ইনশাআল্লাহ। 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকিরটা হলো জিহ্বায় উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু আমলের দিক দিয়ে আমলের পাল্লা অনেক ভারী। অর্থাৎ আমি আপনি জিকির করতেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, উচ্চারণ করার জন্য সামান্য সময় প্রয়োজন, সামান্য সময়ের ভিতর আমি এই জিনিসটাকে উচ্চারণ করে ফেললাম, কিন্তু এটা আমলের দিক দিয়ে আমার আমলটাকে অনেক ভারী করে দিচ্ছে। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই জিকিরগুলো যেন আমাদের জীবন থেকে হাতছাড়া না হয়ে যায়, আমাদের আমলেরটাকে ভারী করার জন্য এই জিকিরটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। এই জিকিরটার মাধ্যমে আমাদের আমলকে আমরা ভারী করে ফেলবো, যাতে করে হাশরের ময়দানে মিজানের পাল্লায় আমাদের আমলটা ভারী থাকে, আমরা যেন সশরীরে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহু আকবার। এই জিকিরগুলো আমরা বেশির থেকে বেশি করার চেষ্টা করব, যাতে করে আমরা আল্লাহ তাআলার নিয়ামত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদেশগুলো দিয়েছে, প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটা জিকির যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। 7 নম্বরের জিকির হলো সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি, অর্থাৎ 7 নম্বরের জিকির হলো কি সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি। এটা এমন একটা জিকির, জান্নাত তার জন্য কি প্রয়োজন, অর্থাৎ সে জান্নাতে চলে যাবে। অর্থাৎ জান্নাতের ভিতর তার জন্য একটি কি খেজুর গাছ লাগানো হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই জিকিরটি করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাতে খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো, এই জিকিরটা যদি আমি আপনি করতে পারি, কি জিকির? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমি আপনি একবার বলবো,
একটি গাছ জান্নাতের ভিতরে, একটি খেজুর গাছ আমার আত্মার জন্য রোপণ করা হবে। 2বার বলবো, 2বার রোপণ করা হবে। এভাবে আপনি যতবার বলতে পারবো ততবারই আমার আত্মার জন্য কি জান্নাতের ভিতর একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদের উদ্দেশ্য করে, আমি কি তোমাদের ভিতর জান্নাতের একটি গুপ্ত ধন সন্ধান দেব? সেটা হলো এই জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা তোমরা নিয়মিত আদায় করবে, এটা হলো জান্নাতের গুপ্ত ধন, অর্থাৎ জান্নাতি। আর তুমি যদি এই জিকিরটা করতে করে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে এই গুপ্ত ধন তোমাকে দেওয়া হবে হাশরের ময়দানে। আর এই গুপ্ত ধনটা হলো কি? জান্নাত। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো ইসমে আজমও। এটার মাধ্যমে, এটার ওসিলা করে যদি আমি দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু হারাম থেকে, আল্লাহ তাআলা আত্মাকে অবশ্যই যা কিছু চাইব ইনশাআল্লাহ দান করবে। 9 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ কি ওয়া লা ইলাহা, এই জিকিরটা অনেকটা দামি, অনেক অনেক। অর্থাৎ 9 নম্বর জিকির হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 9 নম্বর জিকিরটা আমরা এটা করবো ইনশাআল্লাহ। 10 নম্বর জিকির হলো দুরুদের জিকির, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়া। যে কোনো দুরুদ আপনি পাঠ করতে পারেন, নামাজের ভিতরে যে দুরুদটা পড়ে সেটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটাও পাঠ করতে পারেন। অর্থাৎ দুরুদটা পড়ার কারণ কি? কারণ আপনি জিকিরগুলো আদায় করতেছেন, এই দুরুদটা যখন পাঠ করবেন, এই দুরুদের ফজিলতে আমি যখন যতবার দুরুদ পাঠ করব, এই দুরুদগুলো একটা ফেরেশতা আছে প্রত্যেকটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে পৌঁছিয়ে দেন, তার জিয়ারতের পৌঁছিয়ে দেন যে অমুক গ্রামে অমুক ব্যক্তি আত্মার নামে এতবার দুরুদ পাঠ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে ফজরের নামাজের পর 10 বার, মাগরিবে নামাজের পর যদি 10 বার কোনো ব্যক্তি যদি দুরুদ পাঠ করতে পারে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব। দুরুদ পাঠ করার কারণেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আত্মার জন্য শাফায়াত করবে। অর্থাৎ দুরুদের ভিতরে এমন বরকত রয়েছে, আমি যদি দুরুদ পাঠ করি আল্লাহ তাআলা বরকত নাজিল করে, আল্লাহ তাআলা আমার আত্মাকে 10টি গুনাহকে মাফ করে দেয়, আমার আত্মার গুণ মর্যাদাকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেয়। অর্থাৎ আমরা বেশির থেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করবে ইনশাআল্লাহ। 11 নম্বর জিকিরটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই জিকিরটা আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা কাজের জন্য শুরুতে বিসমিল্লাহ বলা। যদি কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না বলি, এই কাজটা কেন যেন সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। কাজটার ভিতর আল্লাহ তাআলা বরকত আসে না। আল্লাহ তাআলা নাম যে কাজের ভিতর নাই, ওই কাজের ভিতর আল্লাহ তাআলা বরকত দান করেন না, আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়ে যায়। অর্থাৎ আপনি কাজ করি, তাহলে দেখা যায় কাজের ভিতর বরকত পায় না, শুধুমাত্র একটি কারণ, সেই কারণটি হলো আপনি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই। অর্থাৎ আমাদের আত্মাকে উচিত প্রত্যেকটা দিনের কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, দেখবেন প্রত্যেকটা কাজই আমার আত্মার আল্লাহ তাআলা সহজ করে দেবে। 12 নম্বর এবং সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলার ধ্বনিত বলা, আল্লাহ তাআলা সর্ববড়, আল্লাহ তাআলা সর্ববড়, আল্লাহ তাআলা সবার উপরে, আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে, আল্লাহ তাআলা তিনি সবার উপরে। অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহু আকবারের জিকির করা, নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করা। যেমন প্রত্যেকটা কাজের ভিতর যেমন দেখা যাচ্ছে একটি ভারী কাজে আল্লাহু আকবার বলে একটা চেতনা দেয়া, তাহলে কাজটাকে আরও সহজ হয়ে যায়। ও প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে তো অনেক সময় অনেকভাবে ব্যয় করেছেন, এই মুহররম মাস থেকে শুরু করুন না এই 12টি জিকির, যাতে করে আমার জীবনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। আমি যেন সুন্দরভাবে চলতে পারি, আমার আত্মার প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড যেন দিনের পথে চলে পড়ে। এই 12টি জিকির রাখুন, লিখে রাখুন, দেয়ালে ঘরে এক কোণে টানিয়ে রাখুন। যখন মনে পড়বে একটা জিকির একবার পাঠ করুন, চলতেছেন আরেকটা জিকির পাঠ করুন। নাহলে প্রত্যেকটা দিন সকালবেলায় 12টি জিকির 10 বার, 20 বার, 50 বার করে পাঠ করুন। আবার মাগরিবের পর 10 বার, 20 বার, 50 বার করে এভাবে পাঠ করুন। এভাবে নিয়মিতভাবে একটি তালিকা করে ফেলুন। আপনার আমলের একটা তালিকা করে ফেলুন যে আজকে আমি একটি আমল বাড়াইছি, কালকে আরেকটি আমল করে বাড়াবো। এই মুহররম মাসটি হলো আমলের মাস।
এই মাসটি হলো নিজেকে গুছিয়ে নেওয়ার মাস। এই মাসটি হলো একটা অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তওবা কবুল হওয়ার মাস। অর্থাৎ আপনি যদি হারাম জিনিস থেকে বেঁচে থেকে এই 12টি জিকির যদি করতে পারি আর খালেস দিলে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, এই 12টি দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমার আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করবে ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা বোনেরা, এই 12টি জিকির আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি দিনী ভাই বোনদেরকে এই 12টি জিকির করো তৌফিক দান করুক। কেননা এই 12টি জিকির কারণে আপনার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিচ্ছে। শুধু কি মহরম মাস নয়, এই মহরম মাস হলো বছরের শুরুর মাস। এই মাস থেকে নিজেকে সংযুক্ত করুন, এই মাস থেকে নিজেকে পরিবর্তন করুন যে আমি পিছনের সময় যা করেছি আল্লাহ তুমি মাফ করো। এই মাফ করে আল্লাহ তাআলার খাস দিলে তওবা করে আপনি আমলের গতিকে নিজেকে বাড়িয়ে নিন। আল্লাহ তাআলার কাছে মাফ চান, আর লিখে রাখুন, লিখে আমলগুলো করুন। আল্লাহ তাআলা যেন প্রিয় দিনী ভাই ও বোনদেরকে যারা এই ভিডিওটা দেখলেন প্রত্যেকটা মানুষকে যেন আমল করার তৌফিক দান করুক এবং আমাকেও সহকারে, এবং আমরা চেষ্টা করব এই নেকির কাজগুলো একে অপরের মাধ্যমে ছড়িয়ে দিতে, যাতে করে প্রত্যেকটি দিনী ভাই বোনেরা এই উম্মারা যাতে করে নেকির কাজে অংশগ্রহণ করতে পারে, সকলে যেন নেকির কাজ বেশি বেশি করতে পারে। এই নেকির কাজ থেকে সকলেরকে আমাদের ফিরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে শয়তানের অসুস্থতা থেকে দিনের কাজের প্রতি বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন।